সবাইকে একটা নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা। সবার দিনটা খুব ভালো কাটুক। জীবন মানেই কিন্তু উৎসবটাকে পালন করতে হয়, যাপন করতে হয়, তাই না? এরকমভাবে চললে কিন্তু, এই ভাবনা নিয়ে চললে কিন্তু জীবনটা অনেক সুন্দর। সকালবেলা উঠেই ঘর ঝাড় দিতে শুরু করলাম, বাসি ঘরটাকে ঝাড় দিয়ে তারপর অন্যান্য কাজ। বাজারে গেছে, দেখতে হবে কি কি বাজার থেকে নিয়ে এলো। অনেক কাজ থাকে সকালবেলা, মানে ঘুম থেকে উঠের থেকে প্রচুর কাজ। খাটের নিচে ঢুকে নোংরা পরিষ্কার করতে হয়। তো চাল ভিজিয়ে রেখেছিলাম, চালটা ভিজে গেছে, এবার ভাতটা বসাবো। তার আগে দেখিনি বাজার থেকে কী এনেছে। বলে তো ছিলাম মাংস আনতে, চিকেন, হ্যাঁ চিকেন এনেছে। আর আনতে বলেছিলাম মাছের ডিম। আজকে করব না, ধুয়ে ঠুয়ে রেখে দেবো, আজকে করব না, আজকে চিকেনটা করব। এগুলো রেখে এলাম, এবার একটু বিশ্রাম করে নিই। ভীষণ গরম রান্নাঘরে, চিমনি চলে, তার মধ্যে অস্বাভাবিক গরম। একটু হাওয়া খেয়ে তারপরে আবার যাব। একটু এই যে মাংসের জন্য এগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলো একসাথে পেস্ট করব। আর আলু দেবো মাংসে, সেই জন্য আলু কেটে নিচ্ছি। আমার না মানে খোসাটা একটু বেশি ছাড়ানো হয়ে যায়, মানে বেশি মাংস থেকে যায়, আমি ওরকম পাতলা করে ছাড়াতে পারি না। তো আলুগুলো কেটে নিলাম এইভাবে। এই যে একটা আম আছে, আমের কাঁচা চাটনি করবো। আর শসা টমেটো কেটে রাখবো। শসাটা না এইভাবে মা কাটতো, তো এইভাবে কাটলে পরে না তেতো হয় না। এইভাবে ঘষে ঘষে কষগুলো বের হয়ে যায়, তখন আর তেতো লাগে না। সাদা সাদা এই যে কষগুলো বেরিয়ে গেছে, তাতে আর বলে তেতো লাগে না। সেই ছোটোবেলায় দেখেছি, তো এখনও আমি এগুলোই করি। ওই যে বলে না ছোটোবেলায় যেটা শেখে ওটা কিন্তু ভোলা যায় না। এগুলো ফেলে দিয়ে আর একবার একটুখানি ফেলে দিয়ে তারপরে শসাটা কেটে রেখে দেবো জলের মধ্যে ভিজিয়ে। খাওয়ার সময় তুলে আরেকবার ধুয়ে তারপরে খাবো। আজকে আর বিশেষ কিছু রান্না করব না, ডাল আছে, ছোলার ডাল করেছিলাম কালকে অনেকটা, সেটা আছে। আর ভাত করব। আর চুকানা নাকি বলে, ওই নামটা আমি ভুলে গেছি, ওই রায়তার মতো সেটা করব দই দিয়ে। আর মাংস করব। মাংসটা আজকে একটু অন্যরকম করে করব। এই যে টমেটোগুলো না, মানে কি বলবো, ভেতরটা না নষ্ট থাকে কিন্তু অনেকটা, আর বাইরে থেকে মনে হয় খুব ভালো। তবে এটা ভালোই আছে, এটা খারাপ নেই। বেশ বড়ও ছিল, কেটে নিলাম। কিছুটা রাখলাম স্যালাডের জন্য, আর কিছুটা পেস্ট করব পেঁয়াজ রসুনের জন্য, সেই জন্য ওর মধ্যে দিয়ে দিলাম। বিশেষ কিছু না, মাংস থাকলে আর বিশেষ কিছু দরকার হয় না, মাংস দিয়েই সবাই খেয়ে নেয়। আর ডাল তো আছেই, আর ওই চুকোনা করব, আর কিছু করব না। এই চুকোনার মধ্যে ছোটো ছোটো আলুগুলো ভেজে দেবো, ভাল লাগে খেতে। যদিও ভাজা দেয় না, তবে আমার ভাজা ভাল লাগে, তাই জন্য আমি ভাজা দিই। আবার সেদ্ধও দিই, সেদ্ধ আলুও দিই। এবার দেখো আমার ব্যাগ শুকোতে দেওয়ার নিনজা টেকনিক। এই যে প্রিল দিয়ে একটু ধুয়ে নিলাম, যেহেতু মাছ মাংস এনেছিল, এটা মাছের ব্যাগ। তো এইবারে এটাকে কোথায় আটকাই দেখো, এই যে জানলার এই লকের সাথে দিয়ে দিলাম, তাহলে আর পড়বে না। ডিমগুলো ধুয়ে নিচ্ছি, বার করে রেখেছিলাম তখন ধোয়া হয়নি। এবার ধুয়ে ফ্রিজে রেখে দেবো টিফিন বক্সে করে। আজকে আর করবো না, আগেই বললাম আজকে করবো না। আমার না অনেকবার ধোয়া হয়ে যায়, তো আমাকে অনেকে, আমার ওর বাবা বলবে কি যে একটু সার্ফ দিয়ে নাও। মানে আমি খুব ধুই আর কি, অনেকবার করে ধুই, মানে যেন কেমন একটু লাগে, মনে হয় যেন পরিষ্কার হয়নি নাকি। তো অনেকবার ধোয়া হয়ে গেছে, এবার এগুলো রেখে দিচ্ছি। মাংসটা ধুয়ে নেব, মাংসটাই আজকে শুধু করব, আর কিছু করব না। ভাত বসাবো আর মাংস করব। আর চাটনি তো করব, দেখালাম না আম একটা, ওইটা দিয়ে কাঁচা চাটনি করব, কিন্তু মানে কোনো তেল দিয়ে ফোড়ন দিয়ে ওরকম না, কাঁচাই করব মিক্সিতে। বেশ ভাল লাগে, পুদিনা আম সব কিছু দিয়ে চাটনিটা না দারুণ লাগে। পুদিনার চাটনিটা খেতে মানে খুবই ভালো লাগে। বাজার থেকে আসার সময় আইসক্রিম এনেছিলো, সেটা একটু খেয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হলে শরীরটা। এবারে মাংসটা করলেই ব্যাস
হয়ে যাবে। ভাত হয়ে গেছে। তো আজকের মতো আর কি রান্নাবান্না, শুধু তো রান্নাবান্না হলে হবে না, প্রচুর কাজ এখনও বাকি। পুজো দিতে হবে, স্নান করতে হবে। তো টাটা।